শিবু, ওই দেখো না নদীর ওপারে একটা বড় আম গাছ। আমগুলো মনে হয় একদম পেকে গেছে। চলো না, ওইখানে গিয়ে আমরা আম খাই। কিন্তু বোন আমার, ওখানে তো দুষ্ট বানর থাকে শুনেছি। আর এই নদী পেরিয়ে যাব কিভাবে বলো তো? যাই হোক না কেন, যেহেতু তুমি চেয়েছো, তাই চলো। ও বানর ভাই, তুমি অনেক ভালো। আমাদের দুইটা আম দেবে? আমরা তোমার জন্য দোয়া করব। শুনেছি তুমি নাকি সবাইকে আম দিয়ে বেড়াও। দিবে বানর ভাই? যদি দিতে খুবই ভালো হতো। আমি কি তোমাদের আম দেওয়ার জন্য এখানে বসে আছি নাকি? নিজে কষ্ট করে খাই, তোমাদের দেবো কেন? তোমাদের যদি এদের খেতে ইচ্ছে করে নিজেরা নিয়ে খাও, কষ্ট করে খাও। কষ্ট করলে কেষ্ট মেলে, বুঝেছো? বানর যখন আম দিতে অস্বীকার করলো, তখন শিবু আর মিম তখন ভাবলো বুদ্ধি করে কিছু করতে হবে। কাছেই ছিল একটি বেগুনের বাগান। তাই তারা চুপিসারে বেগুন বাগানে গিয়ে বেগুন তুললো এবং সেগুলো এনে জমা করলো। শিবু ও মিম তাদের জমা করা বেগুনগুলো একটি একটি করে বানরের দিকে ছুটতে লাগলো। ওরে দুষ্ট বাচ্চারা, আমার দিকে বেগুন ছুঁড়েছো? দাঁড়াও, এখন তোমাদের দেখাচ্ছি মজা। বানর রেগে গিয়ে গাছ থেকে পাকা আম ছিঁড়ে শিবু আর মিমের দিকে ছুঁড়ে মারে। তাদের বুদ্ধিটা কাজে লাগে। তখন মিম হাসতে হাসতে বলে, দেখছো ভাই, আমরা তো জানতাম বানর রেগে গেলে আম ছুঁড়বে, তাই আমরা বেগুন ছুঁড়লাম আর আমরা আম পেলাম। দেখলা তো ভাই, কিভাবে বানরকে আমরা বোকা বানালাম। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? এরকমের মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। ধন্যবাদ।